নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গয়াসুর বধের কাহিনী শোনাব। অসুর এবং দেবতা সকলেই প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি। তবুও এই দুই জাতি সনাতন ধর্মের দুই মেরুর দুটি পক্ষকে নির্দেশ করেন। দেবতারা হলেন সৃষ্টির বিকাশ সাধনকারী, অপরদিকে অসুরগণ হল সৃষ্টির বিনাশকারী বা ধ্বংসকারী। তাই অসুর কথার মধ্যেই বিকট দর্শন, নিষ্ঠুর রক্তলোলুপ ও পাপাশ্রয়ী কিছু অবয়ব চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু গয়াসুর অসুর বংশে জন্মগ্রহণ করেও তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, যিনি সহস্র বছর তপস্যা করে তার শরীরকে অত্যন্ত শুদ্ধ করে তুলেছিলেন, যার মহান আত্মত্যাগের ফলে সৃষ্টি হয়েছিল গয়াক্ষেত্র। তার পরহিত ব্রতের কারণেই গয়াতে পিণ্ডদান করলে পিণ্ডদানকারী সহ তার পূর্বোক্ত 7 পুরুষের মুক্তি ঘটে। সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হল গয়াধাম। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পিতৃমাতৃ ঋণের শোধার্থে তারা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াধামে যান। এছাড়াও গয়া মানে চিরকাঙ্ক্ষিত চিরবিস্ময় শ্রী বিষ্ণুপাদপদ্ম। এর জন্য গয়াকে বিষ্ণুক্ষেত্রও বলা হয়ে থাকে। বায়ুপুরাণের গয়া মাহাত্ম্য অনুযায়ী গয়াসুরের মহান আত্মত্যাগের কাহিনী বর্ণনা করা আছে। অসুরকুলের মধ্যে গয়াসুর ছিল মহাবলী পরাক্রমশালী যোদ্ধা। তার শরীরের দৈর্ঘ্য ছিল 125 যোজন, স্থূলতা ছিল প্রায় 60 যোজন। তবে তার শরীর যতই বিশাল হোক না কেন, আচরণে তিনি ছিলেন পরম বৈষ্ণব। ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর। গয়াসুরের মনে সর্বদাই একটা কথা ঘুরে বেড়াতো। যদিও তার অসুরকুলে জন্ম, কিন্তু তার প্রবৃত্তি অসুরদের মতো নয়। শুধুমাত্র অসুরকুলে জন্ম নেওয়ার জন্য তিনি হয়তো স্বর্গলাভ করতে পারবেন না এবং তাকে কেউ সম্মানের চোখেও দেখবে না। তাই মুক্তিলাভের জন্য তিনি কোলাহল পর্বতের চূড়ায় বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলেন। কেটে গেল শত সহস্র বছর, তবুও তপস্যা করতে লাগলেন। গয়াসুরের এমন কঠোর তপস্যা দেখে শঙ্কিত হলেন দেবতারা। কারণ গয়াসুর যদি দুর্লভ কিছু চেয়ে বসেন ভগবান বিষ্ণুর কাছে, তাহলে ইন্দ্রাদি দেবতাদের কি অবস্থা হবে? যুগ যুগ ধরে অসুরেরা তো ঠিক এই কাজটিই করে এসেছে। প্রথমে তারা ত্রিদেবের যে কোনো একজনকে সন্তুষ্ট করে বর লাভ করে, আর সেই বর প্রাপ্তির পরেই শুরু হয় তাদের ভীষণ তাণ্ডব। স্বর্গলোক থেকে বিতাড়িত হতে হয় দেবতাদের। এরপর মহাসংগ্রাম করে পরাজিত করতে হয়েছে সেই অসুরদেরকে। সুতরাং দেবতাদের এই আশঙ্কা মোটেও অমূলক নয়। তাই সকল দেবতারা মিলে প্রথমে গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। গয়াসুরের তপস্যার সকল বৃত্তান্তের কথা ব্রহ্মার কাছে জানালেন। তারা অনুরোধ করলেন, গয়াসুরের তপস্যার জন্য কিছু একটা করুন। দেবতাদের আশঙ্কাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্রহ্মা চললেন বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুও শুনলেন দেবতাদের আশঙ্কার কথা। তারপর সবাই মিলে উপস্থিত হলেন কোলাহল পর্বতে, গয়াসুরের তপস্যাস্থলে।
শ্রী বিষ্ণু গয়াসুরকে তার তপস্যা ভঙ্গ করে বর চাইতে বললেন। গয়াসুর বললেন, হে প্রভু, আমি আপনার কাছে স্বর্গ, রাজ্য, ঐশ্বর্য বা অমরত্ব কিছুই চাই না। আপনি যদি সত্যিই আমাকে বর প্রদান করতে চান, তাহলে আমাকে এই বর প্রদান করুন যে আমার শরীর যেন কোনো ব্রাহ্মণ, তীর্থশিলা, দেবতা, মন্ত্র, যোগী, সন্ন্যাসী, ধর্মী, কর্মী, জ্ঞাতি প্রভৃতি সকল পবিত্র পদার্থ থেকেও যেন পবিত্র হয়। গয়াসুরের প্রার্থনা শুনে অত্যন্ত প্রীত হলেন ভগবান বিষ্ণু। তিনি খুশি মনে গয়াসুরকে তার অভীষ্ট বর প্রদান করে বৈকুণ্ঠে গমন করলেন। অন্যদিকে দেবতারাও শঙ্কামুক্ত হলেন। তারাও গয়াসুরের এমন বর প্রার্থনায় ধন্য ধন্য করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। কিন্তু সমস্যা শুরু হলো একটু অন্যরকমভাবে। গয়াসুর ছিলেন যেমন ধার্মিক তেমন পরোপকারী। বিষ্ণুর বরে যখন তার শরীর ভীষণ শুদ্ধ হলো, তখন তিনি বেরিয়ে পড়লেন নগর ভ্রমণে। তার শরীরের দর্শন ও স্পর্শে চারপাশের সমস্ত প্রাণীকুল পবিত্র হয়ে বৈকুণ্ঠে গমন করতে লাগল। এভাবে একে একে শূন্য হতে লাগল শহর, নগর, লোকালয়। শত সহস্র পাপ করেও বৈকুণ্ঠবাসী হতে শুরু করল মর্তবাসী। এ দৃশ্য দেখে আবারও চিন্তায় পড়লেন দেবতারা। তবে সবার চেয়ে বেশি চিন্তিত হলেন যমরাজ, কারণ গয়াসুরের শরীরের কল্যাণে একটি প্রাণীও যমালয়ের ছায়া মারায় না। এখন কি উপায় করা যায়? সৃষ্টির অমোঘ নিয়ম তো এইভাবে লঙ্ঘিত হতে পারে না। পাপ ও পুণ্যের ফল তো সবাইকে ভোগ করা উচিত। উপায়ান্তর না দেখে যমরাজ ব্রহ্মার শরণাপন্ন হলেন। তিনি ব্রহ্মাকে বললেন, গয়াসুরকে তো এখনই থামাতে না পারলে বিধির লিখন পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকের তার কর্ম অনুযায়ী ফল ভোগ করার প্রথা সমাপ্ত হয়ে যাবে। পাপীরাও স্বর্গের অপার সুখ ভোগ করতে শুরু করবে। ব্রহ্মা যমরাজের বক্তব্যের যথার্থতা মর্মে মর্মে উপলব্ধি করলেন। তারপর ব্রহ্মা আবার দেবতাদেরকে নিয়ে উপস্থিত হলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্রহ্মাকে একটি যজ্ঞের আয়োজন করতে বলেন। তবে এই যজ্ঞের জন্য প্রয়োজন একটি পবিত্র দেহ। যেহেতু নারায়ণের বরে গয়াসুরের দেহ ছিল সবচেয়ে পবিত্র, তাই গয়াসুরকে নির্বাচন করা হলো সেই হোমাগ্নিতে আহুতি দেবার জন্য। এরপর ব্রহ্মা গয়াসুরের কাছে তার দেহটি জগতের কল্যাণের জন্য প্রার্থনা করলেন। গয়াসুরও সানন্দে জগতের কল্যাণের জন্য তার দেহ দান করলেন। শুরু হলো যজ্ঞানুষ্ঠান। গয়াসুর যোগ বলে তার দেহ বিস্তার করলেন। কোলাহল পর্বতে মাথা, বাজপুরে নাভিদেশ, আর শ্রীক্ষেত্রে রাখলেন চরণ। বলা হয় ব্রহ্মা তার নাভিতে যজ্ঞ সম্পাদন করছিলেন। যজ্ঞের শুরুতে ব্রহ্মার আদেশে ধর্মশিলা এনে রাখা হয় গয়াসুরের শরীরের উপর ভাগে। এরপর সকল দেবতা সেই ধর্মশিলায় একে একে আরোহণ করেন, গয়াসুরকে পিষ্ট করে তার পবিত্র দেহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। গয়াসুরের পবিত্র দেহটি ঠিক আগের মতোই সচল রইল। এই সংবাদ পৌঁছালো ভগবান বিষ্ণুর কাছে। তিনি গদাধর রূপে উপস্থিত হলেন গয়াসুরের সম্মুখে। এরপর প্রথমে গয়াসুরের দেহে
গদাঘাত করলেন। পরে সকল দেবতাদেরকে নিয়ে গয়াসুরের শরীরের উপর স্থাপিত হয়ে সেই ধর্মশিলায় আরোহণ করলেন। কিন্তু ফলাফল সেই শূন্যই রইল। গয়াসুর একইভাবে সচল রইল। গয়াসুর নির্বিকারভাবে তাকিয়ে দেখছিলেন দেবতাদের এসব কর্মকাণ্ড। তারপর একসময় বলে উঠলেন, হে দেবগণ, আমি আমার নিষ্পাপ দেহ ব্রহ্মার যজ্ঞে দান করার পরেও আমার প্রতি এত নির্যাতন কেন? শ্রীহরি একটিবার আদেশ করলেই তো আমি নিশ্চল হয়ে যেতাম। আপনারা আমাকে বঞ্চিত করে এত বড় যজ্ঞানুষ্ঠান কেন করলেন? যে দেবতাগণ গয়াসুরকে পিষ্ট করতে এত সব আয়োজন করেছেন, তাদের প্রতি গয়াসুরের এমন বিনয় বাক্য দেখে করুণায় গদগদ হয়ে গেলেন দেবতারা। তারা গয়াসুরের এমন মহানুভবতায় তাকে আবারও বর চাইতে বললেন। গয়াসুর তখন বললেন, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই শিলায় বিষ্ণুসহ সকল দেবগণ অধিষ্ঠান করবেন। এই স্থান আমার নাম অনুসারে একটি পুণ্যক্ষেত্র মহাতীর্থে পরিণত হবে। এখানে আমার শরীর যে 5 ক্রোশ জায়গা জুড়ে স্থিত হয়েছে তা গয়াক্ষেত্র নামে, এবং আমার মস্তক যে 1 ক্রোশ জায়গা জুড়ে স্থিত রয়েছে তা গয়াশির নামে পরিচিত হবে। এই তীর্থক্ষেত্র সকল প্রকার তীর্থের থেকেও শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হবে। এছাড়াও এই তীর্থে শ্রাদ্ধ ও পিণ্ডদান করলে শ্রাদ্ধকারী ও তার 7 পূর্বপুরুষ ব্রহ্মলোকে গমন করবে। গয়াসুর নিজের মৃত্যুর বিনিময়ে পরের এমন উপকারের কথা ভাবতে পারেন, তাই দেখে বিস্মিত হয়ে দেবগণ সবাই তাকে আশীর্বাদ করলেন এবং তার চাওয়া বর অক্ষরে অক্ষরে প্রতিফলিত হওয়ার বর প্রদান করলেন। এরপর গয়াসুরের শরীর নিশ্চল হয়ে লীন হয়ে রইল, বর্তমানে যা গয়াধাম নামে পরিচিত। সেখানে ভগবানের আশীর্বাদে সকল জীবের উদ্ধারের পথ প্রশস্ত হল। এখানে মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তার মুক্তি লাভ হয়। সেই থেকে গয়াতে পিণ্ডদান করার রীতি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। এছাড়াও গয়াসুরের স্মৃতিহেতু এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত ধর্মশিলা সৃষ্টি হল। ফল্গু নদীর কাছেই সেই বিষ্ণু পাদপদ্মকে ঘিরে গড়ে উঠেছে বিখ্যাত বিষ্ণুপদ মন্দির। অভূতপূর্ব সেই পাদপদ্ম, সেখানে সকলেরই মস্তক ছোঁয়ানোর অধিকার রয়েছে। কেউ সেখানে সহস্র তুলসী অর্পণ করেন, আবার কেউ বা ব্রাহ্মণ দ্বারা শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠ করিয়ে সংকল্পপূর্বক তুলসী দান করেন। অমোঘ আকর্ষণের কেন্দ্রবিন্দু পরমধাম এই বিষ্ণু পাদপদ্ম যুগে যুগে কালে কালে কত মানুষের উদ্ধারস্থল এই বিষ্ণু পাদপদ্ম। এখানে প্রতিদিন রাতে করা হয় বিষ্ণু পদশৃঙ্গার। এই ছিল গয়াধামের রহস্য এবং গয়াসুরের আসল কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।